সামনেই গরমকাল, আর সব সময় তো আর আমাদের রিচ খেতে ভালো লাগে না। তো আজকে কিন্তু তোমাদের জন্য ঠিক এমনই একটা রেসিপি নিয়ে এসেছি। যখন বাইরের বা ঘরের রিচ খাবার খেয়ে খেয়ে টায়ার্ড হয়ে যাবে, তখন এই রেসিপিটা কিন্তু একেবারে পারফেক্ট। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। আজকে কিন্তু তোমাদের জন্য ঠিক তেমনই একটা রেসিপি নিয়ে এসেছি। আর এই রেসিপিটা হচ্ছে কালবাউস মাছের পাতলা ঝোল। অনেস্টলি বলছি, এত ভালো লাগে না খেতে। গরম গরম ভাতের সাথে যদি এই মাছের ঝোলটা পাওয়া যায়, সাথে কিন্তু আর কিছু লাগে না, জাস্ট একটা লেবু আর এই ভাত আর মাছ। তো দেখা যাক আমাদের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। মাছগুলোকে কিন্তু আমরা ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম। তারপর ওর মধ্যে আমরা হলুদ গুঁড়ো আর একটুখানি লবণ দিয়ে মাছগুলো কিন্তু আমরা ভালো করে মেখে নিয়েছি। মাছগুলো মাখা হয়ে যাওয়ার পর আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমরা সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম, আর ওটা গরম হতেই আমরা কিন্তু মাছগুলো এই তেলটার মধ্যে দিয়ে তারপর আমরা দুটো পিঠই কিন্তু ভালো করে মাছগুলো ভেজে নিয়েছি। আর তোমরা যদি এমন টাইপের সুন্দর দারুণ ঘরোয়া মায়ের হাতের রান্না পেতে চাও, ওর জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, আর কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখতে হবে। তাহলেই তো এমন টাইপের সুন্দর রেসিপি তোমরা একেবারে পেয়ে যাবে নোটিফিকেশানে। আর আগের থেকে কিন্তু আমরা আলু আর কাঁচা কলাগুলো এমন বড় বড় করে কেটে রেখেছিলাম। তারপর মশলা বানানোর জন্য আমরা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর কিন্তু ওর মধ্যে আমরা গোলমরিচের গুঁড়ো আর তেজপাতা কিন্তু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম। তারপর ওর মধ্যে আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর ওর মধ্যে একটুখানি লবণ দিয়ে আর একটুখানি জল দিয়ে ওটার কিন্তু আমরা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। যেই তেলে আমরা মাছ ভেজেছিলাম ওই তেলের মধ্যেই কিন্তু আমরা কালো জিরে দিয়ে দিলাম। তারপর ওর মধ্যে আমরা তেজপাতা দিয়ে দিয়েছিলাম। তারপর যে আলুগুলোকে আমরা কেটে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিয়েছি। তারপর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ওটাকে কিন্তু আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আলুগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমরা কিন্তু কাঁচা কলাগুলো দিয়ে দিলাম। তারপর আবার এটাকে কিন্তু আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমাদের এই কাঁচা কলা আর আলুগুলো কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা, যেটা আমরা মিক্সচার গ্রাইন্ডারে বানিয়েছিলাম। তারপর আবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে কিন্তু আমরা একটুখানি জল দিয়ে দিলাম। তারপর আবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর যেহেতু আমরা এটা একেবারে পাতলা ঝোল বানাবো, ওর জন্য কিন্তু আমরা এর মধ্যে আরেকটুখানি জল দিয়ে দিলাম। তারপর আবার এটাকে কিন্তু আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ঝোলটা একটুখানি ফুটে গেলেই কিন্তু আমরা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো।
মাছগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু আমরা একটুখানি মাছগুলোকে ঝোলের মধ্যে কিন্তু ডুবিয়ে দেব, যেন মাছগুলোর মধ্যেও ঝোলটা সুন্দরভাবে ঢুকে যায়। আর একটুখানি আমরা কিন্তু মাছের ঝোলটাকে ভালো করে ফুটাবো, তারপরে কিন্তু আমাদের এই কালবাউস মাছের পাতলা ঝোল ইজ রেডি। খুবই সহজ বানানো, আর গরমকালের জন্য তো এমনি টাইপের রেসিপি একেবারে বেস্ট। মানে পেটও ভালো থাকে প্লাস খেতেও টেস্টি, সাথে কাঁচা লঙ্কা আর যদি লেবু থাকে আর কি চাই। অ্যান্ড ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। তোমাদের জন্য কিন্তু আরও দারুণ দারুণ রেসিপিস আসতে চলেছে, তো তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা প্রেস করে রেখো। আর এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একেবারে ভুলবে না। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে এমনই সুন্দর রেসিপিস নিয়ে। টিল দেন, বাই এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।